প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সাজেশনমূলক আইসিটি ক্লাসে তৃতীয় পর্বে আলোচনা করব তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তার মধ্যে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি অনেকজনই পারে না, বা এখান থেকে একটা সৃজনশীল আসেই, 2-3 মার্ক এমসিকিউ আসে, যেগুলো খুবই এই যে এখানে শুধু কয়েকটি নিয়ম আছে, এই নিয়মগুলো আলোচনা করলেই এই অধ্যায় থেকে একটা সৃজনশীল পাওয়া যায়। তার মধ্যে আমরা দুইটা টপিককে মার্ক করছি। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখানে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ডেসিমাল থেকে ডেসিমাল টু আদার্স কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে বলা হবে। ডেসিমাল টু আদার্স যেমন হতে পারে ডেসিমাল থেকে বাইনারিতে যেতে বলা হচ্ছে, ডেসিমাল থেকে অক্টালে যেতে বলা হচ্ছে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যেতে বলা হচ্ছে, অথবা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে বলা হলে আমরা সেটা যাব। এবং 2 নম্বরে আমরা যদি বলি যে 2 নম্বরে হচ্ছে কি আদার্স টু ডেসিমাল, আমরা টেকনিক্যালি একটু মনে রাখবো আদার্স টু ডেসিমাল। এই আদার্স টু ডেসিমাল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাওয়ার পদ্ধতিটাকেই বলা হচ্ছে। এই সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে আমরা এমসিকিউ ও সিকিউ কমন পাবো ইনশাল্লাহ। তবে এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে গ নম্বরে আসবে। এরপরে 2 নম্বর টপিকে আমরা মার্ক করছি 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরক তো অনেকজনই করি আমরা, কিন্তু 8 বিট 16 বিট 8 বিটে সবাই করে থাকি, 16 বিটে অনেকজন করায় না। আবার 8 বিটের যে সৃজনশীলটা আছে এটা প্রত্যেকবারই ম্যাক্সিমাম বারই আসছে, কিন্তু 16 বিটটা খুবই রেয়ার, খুবই কম আসে। তো এবারে যেহেতু সকল বোর্ডে একই কোশ্চেন হবে, সেহেতু 16 বিটটা তোমরা একটু দেখে যাবে, এটা পেতে পারো। এরপরে ডিজিটাল ডিভাইস নিয়ে আমরা একটু আলোচনা করি, যে ডিজিটাল ডিভাইসটা অনেকজনই পারে না বা এটা নিয়ে খুব টেনশন করে। তো এখানে কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সরল ও সত্যক সারণী। সরল ও সত্যক সারণী। সরল ও সত্যক সারণী। সরল ও সত্যক সারণী আলোচনা করব। সরলগুলো অনেকজনই পারে না, তো এখান থেকে কিছু সরল আমি মার্ক করব, এরপরে ক্লাসে করাবো। এখান থেকে ডিমর্গানের যে উপপাদ্যগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে যাও, এখান থেকে এমসিকিউ পেতে পারো। এটা হচ্ছে 1 নম্বর উপপাদ্য, 2 নম্বর উপপাদ্য, এই দুটা একটু দেখে গেলে 1 মার্ক এমসিকিউ পেতে পারো। এরপরে লজিক গেটটা একটু দেখে যাব। লজিক গেটের মধ্যে দেখো, লজিক গেট আমাদের 7টা গেট আছে। এটাকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটকে আবার 3টি ভাগে ভাগ করা হয়, অর গেট, এন্ড গেট, নট গেট। আবার যৌগিক গেটকে প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা বিশেষ গেট। এই বিশেষ গেটের যে 2টা গেট আছে এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ 100%। এই সার্বজনীন থেকে প্রশ্ন আসবেই। এরপরে পরের টপিকটা আমরা মার্ক করছি হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার ও হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এই বাস্তবায়ন থেকে যে কোনো একটা আসতে পারে। তারপরে 3 নম্বরের রেজিস্টার থেকে কোশ্চেন আসতে পারে, কারণ রেজিস্টার থেকে খুব একটা কোশ্চেন হয়নি, এবারে আসতে পারে। এরপরে এই যে তৃতীয় অধ্যায়ে টপিকগুলো আছে এগুলো নিয়ে আমরা প্র্যাকটিসকে আলোচনা করব, অর্থাৎ কোনো সৃজনশীল আলোচনা করব যে সৃজনশীলে তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে। এই প্র্যাকটিসগুলো আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব, কারণ এগুলা অনেক সময় ধরে করাতে হবে। পরবর্তী 4র্থ ক্লাসের সাজেশন পেতে তোমরা চোখ রাখো মাসুম টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।